এখানে হচ্ছে আপনার মূলত যে বিষয়টা আমরা এর আগেও আমরা অনেক কর্মসূচি দিয়েছি, এক দফা দিয়েছি, মানে তাতে আমাদের কোনো কাজ হয় নাই। এখন হচ্ছে আমাদের বছরের পর বছর মানে ঘোরানো হচ্ছে যে আমাদের অর্ডিন্যান্সটা দিতেছে না। না দেওয়ার পিছনে অনেক কারণ আছে। এখানে উপর মহলে মানে চক্রান্তকারীরা মানে অনেকভাবে চক্রান্ত করতেছে যে মানে যতটুকু পিছিয়ে দেওয়া যায়, অর্থাৎ সামনে আপনারা জানেন যে সামনে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা ডেডলাইন দিয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে নির্বাচনের মানে আগেই যাতে আমাদের অর্ডিন্যান্সটা দিয়ে যায়, কিন্তু এখানে অর্ডিন্যান্সটা দেওয়া হইতেছে না। আমাদের একের পর এক ডেডলাইন দেওয়ার পরও মানে আমাদের যে দাবিটা যে আমাদের অর্ডিন্যান্স চাই, কিন্তু এটা দেয় নাই। দেখেন দীর্ঘ আমরা 12 থেকে 14 মাস আমরা আন্দোলন করে আসছি, আমাদেরকে একটার পর একটা আশ্বাস দিতেছে, কিন্তু আমরা ফলাফল পাচ্ছি না। তারপরে আপনি আরেকটা কথা বলি, এই 2024-25 সেশন থেকে যারা পরীক্ষা দিয়ে চান্স পাইছে, তারা পরীক্ষা দিচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটিতে, যে তারা ওই বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং পরীক্ষা দিয়ে চান্স পাইছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানে চান্স পাইতে যতটুকু যা দরকার, যারা 24-25 সেশনে ভর্তি হয়েছে তারা মানে সেইভাবে পরীক্ষা দিয়ে চান্স পাইয়ে তারা ভর্তি হয়েছে, কিন্তু তারা ভর্তি হওয়ার পরে তারা এখন পর্যন্ত মানে ভালোভাবে ক্লাস করতে পারে নাই। এমনকি তারা প্রায় 6 মাস আপনার সেশন জটে পড়ছে। 6 মাস আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 6 মাসে একটা সেমিস্টার শেষ হয়ে যায়, কিন্তু তারা এই 6 মাস একটা সেশন জটে পড়ছে। আর এখন যে তারা ভর্তি হয়েছে একের পর এক ডেডলাইন দিয়ে তাদের ক্লাসে ফেরানোর কথা বলে মানে দেওয়া হয় নাই। কিন্তু এই মাসের জানুয়ারির 1 তারিখ থেকে তাদের ক্লাস শুরু হয়েছে, কিন্তু ভালোভাবে টিচার পর্যাপ্ত পরিমাণ নাই। এবং যতটুকু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে